জয় ধ্বনি। এবার শুনো জগন্নাথের আরেকটি মহিমা। পুরী ধামে কেন কোনো কাঁঠাল পাকে না? জগন্নাথের প্রিয় ভক্ত রঘুদাস তার নাম। জগন্নাথের সাথে তার সাক্ষ্য ব্যবহার। পুরীর সকল লোক জানে এই কথা। জগন্নাথের প্রিয় বন্ধু নাম রঘুদাস। তাহার সাথে খেলা করে প্রভু গুণমণি। খেলিতে খেলিতে একদিন ভাবই উঠিল তখনই। ওই ব্রজের নীলা তার মনে পড়ে গেল। ওই মনে পড়ে গেল ভাবনিবি প্রভুর আমার মনে পড়ে গেল। হ্যাঁ মনে পড়ে গেল। বৃন্দাবনের মাখন চুরি মনে পড়ে গেল। ভাবনিধি প্রভুর আমার মনে পড়ে গেল। এই বৃন্দাবনের মাখন চুরি মনে পড়ে গেল। একবার নিতাই গৌর হরিবল। প্রেমানন্দে বাহু তোল নিতাই গৌর হরিবল। প্রেমানন্দে বাহু তোল নিতাই গৌর হরিবল। একবার প্রেমানন্দে বাহু তোল নিতাই গৌর হরিবল। নিতাই গৌর হরিবল। আজ জগন্নাথের বন্ধু নাম কি তার? রঘুদাস। ওমা কোন রঘুদাস মনে আছে তো? যেই রঘুদাসের কথা এতক্ষণ বলতেছি, যে রঘুদাস কলার ছোটার মালা গেঁথেছে, যার জগন্নাথ সেবা করেছে, সেই রঘুদাস জগন্নাথের বন্ধু। পুরীতে সবাই জানে জগন্নাথের বন্ধু হলো রঘুদাস। রঘুদাসের সাথে জগন্নাথ প্রতিদিন খেলা করত। হ্যাঁ, বিভিন্ন খেলাধুলা করত। তো খেলাধুলা করতে করতে একদিন জগন্নাথের মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। বৃন্দাবনে বসে ভগবান কৃষ্ণ কি চুরি করত? মাখন চুরি করত। তো আজকে সেই মাখন চুরির কথা জগন্নাথের মনে পড়ে গেছে। তো জগন্নাথ রঘুদাসকে ডাকছে, রঘুদাস চল চুরি করি। রঘুদাস বলছে একই কথা প্রভু, ছি ছি, চুরি করবে? চুরি করা পাপ জানো না? তো ভগবান বলছে, রঘুদাস বলছে চুরি করা পাপ তুমি জানো না? কি চুরি করবে তুমি? জগন্নাথ বলছে শোনো, আমি যখন বৃন্দাবনে ছিলাম কত মাখন ননি চুরি করেছি, কিন্তু এখন তো আমি জগন্নাথ ধামে থাকি, এখন আমার প্রিয় হচ্ছে খুব কাঁঠাল। চলো রঘু, কাঁঠাল চুরি করব। কি চুরি করবে আর জগন্নাথ? জগন্নাথের একটা ফলের বাগান আছে, এখনো আছে। পুরীতে জগন্নাথের ফলের বাগান আছে, ফুলের বাগান আছে, নারকেল বাগান আছে। মন্দিরে গেলে, জগন্নাথ মন্দিরে গেলে পিছনের দিকে যাবেন, মন্দিরের পিছনে দেখবেন বিশাল এরিয়া জুড়ে ফুলের বাগান। হ্যাঁ, ওই মাসির বাড়ি যেতে পরে ফলের বাগান। হ্যাঁ, জগন্নাথের আবার একটা পিসির বাড়িও আছে। হ্যাঁ, ওই সরোবর, একটা পুকুরের ভিতরে পিসির বাড়ি। ওই পিসির বাড়ির পিছনের দিকে জগন্নাথের বিশাল বড় নারকেল বাগান আছে। তো জগন্নাথের অনেক বড় ফলের বাগান। তো জগন্নাথ বলছে রঘুদাস দেখো পাকা কাঁঠালের ঘ্রাণ বেরিয়েছে, নিশ্চয়ই বাগানে কাঁঠাল পেকেছে, চলো কাঁঠাল চুরি করি। রঘুদাস বলছে এ কোনো কথা? তোমার কাঁঠাল খেতে ইচ্ছে করছে তো বলো, আমি এখনই রাজার কাছে গিয়ে বলি, তোমার কাঁঠাল নিয়ে দেবে, চুরি করা লাগবে কিসে? জগন্নাথ বলছে শোনো, চুরি করার যে স্বাদ সে তো তুমি জানো না।
যে চুরি করে সে তো জানে চুরি করার কি স্বাদ, তুমি তো জানো না, হ্যাঁ, তাই তো তুমি বোঝো না। চলো না কাঁঠাল চুরি করি। হ্যাঁ, আমা ভগবান কি কি চুরি করেছিল জানেন? ননী মাখন চুরি করেছে, আর ব্রজগোপীদের বস্ত্র চুরি করে নিয়ে গেছে, আর পুরী ধামে গেল কি করতে? কাঁঠাল চুরি করতে। কিন্তু ভগবান এর থেকে আরেকটা জিনিস চুরি করে, সেটা খুব বড় একটা জিনিস, নাম বলতে পারো? হ্যাঁ, মন। ভগবান যেটা সব থেকে বড় চুরি করে সেটার নাম হলো। আর চুরি করলে সবার সর্বনাশ হয়, কিন্তু কারো মন যদি ভগবান চুরি করে এই জগতে তার বড় লাভ হয়, তার আর কোনো সর্বনাশ। অন্য অন্য চোরারা চুরি করলে সর্বনাশ হয়, কিন্তু ভগবান যদি কারো মনটা চুরি করে তার সর্বনাশ নয় গো, তার বড় লাভ হয়। এইখানে অনেক ভক্ত রয়েছেন যাদের মন আমার জগন্নাথ চুরি করে নিয়ে গেছে। তাদের মনের ভিতরে এখন আর সংসার বিষয় আশয় এই ভাবনা নাই, তাদের মনের ভিতরে এখন শুধু প্রভুর চিন্তা। যাদের মন জগন্নাথ চুরি করেছে, সন্ধ্যা হলেই নদিন ব্যাপী ভাগবত পাঠ, সন্ধ্যা হলে আর তাদের আটকে রাখা যায় না, ছুটে আসে, সব কারাগার ভেঙে চলে আসে, কারণ এদের মনটা যে এখন জগন্নাথের হাতে রয়েছে, চুরি করেছে। তাই আজ হেন ভাগ্য যাদের হয়েছে, যাদের মন আমার জগন্নাথ চুরি করে নিয়েছে, তারা এক একটা পরশ পাথর। কি পাথর গো? পরশ পাথর। যাদের মন আমার জগন্নাথ চুরি করেছে, আমার মতো পাপিত্ব করলো না গো, তোমাদের মতো ভক্তদের করেছে। কেন জানো? বলে কি করে বুঝলে আমাদের মন করেছে? কারণ তোমাদের দুই নয়নে কৃষ্ণ কথা শ্রবণ করলেই অঝোর যারায় ঝরে। বলে বাড়ি তো চোখের, নয়ন তো তাদেরই ঝরে, চোখ থেকে তো বাড়ি তাদেরই ঝরে, যাদের উপরে আমার গোবিন্দের গৌরীর জগন্নাথের অপার করুণা কৃপা হয়েছে। তারাই তো পারে হাগৌর বলে কাঁদতে, কই আমি তো পারলাম না। তাই আজ যাদের মন ভগবান চুরি করেছে, তারা এক একটা পরশ পাথর। বলে তাহলে আমি কি? আমি হলাম একটা লোহার পিণ্ড। লোহা, তোমার লোহা গোবিন্দ সেবায় লাগে? লাগে না। লোহার আসনে গোবিন্দ বসে? বসে না। লোহার থালা বাসনে ভগবান সেবা করে? করে না। লোহা গোবিন্দ সেবায় লাগে না। কিন্তু স্বর্ণ গোবিন্দ সেবায় লাগে। স্বর্ণ দিয়ে ভগবান কত সুন্দর করে সাজে। হ্যাঁ, স্বর্ণ দিয়ে ভগবানের কানের দুল হয়, হাতের বালা, গলার হার, মাথার চূড়া। আরো কি হয় জানো? স্বর্ণ দিয়ে আমার গোবিন্দের চরণের নুপুর তৈরি করা হয়। বলে আমি সেই লোহাই রয়ে গেলাম। মহাজন বলে এ লোহা, তোদের ভয় নেই। বলে কেন? বলে যারা ওই ভগবান যাদের মনটা চুরি করে নিয়েছে, ওরা এক একটা পরশ পাথর, আর পরশ পাথরের সাথে যদি লোহার ছোঁয়া লাগে, আমার পরশ পাথরের সাথে লোহার ছোঁয়া লাগলে লোহাটা কি হয়ে যাবে? আর ওই সোনা দিয়ে যদি গোবিন্দের চরণের নুপুর হয়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তাই পরশ পাথর কারা জানেন? আপনাদের মতো শুদ্ধ ভক্তরা। তাই আপনাদের ছোঁয়া লেগে যদি আমরা একটু সোনা হয়ে গোবিন্দের চরণের নুপুর হয়ে থাকতে পারতাম। তাই মহাজন বলছে, ওরে আয় রে ভক্ত, পরশ করি আয়। আয় রে ভক্ত, পরশ করি আমার নয়ন আছে নাই রে বাড়ি।
হরি বল হরি বল। আমার নয়ন আছে নাই রে বাড়ি, তোরা আয় ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি। এক বাড়ি মানে যেখানে আমরা থাকি সেইটা, আরেক বাড়ি শব্দের অর্থ হলো জল। মহাজন বলে প্রভু আমায় নয়ন দিয়েছে কিন্তু আমি এতে জল রাখতে পারিনি। এই মায়ার সংসারে ছেলে পুত্র পরিজনদের সেবা করতে করতে এই নয়নের জল ওখানেই শেষ হয়ে গেছে, কিন্তু গোবিন্দের নামে 2 ফোঁটা জল দিয়ে রাখতে পারিনি। আমার মায়ার সংসার মায়ায় রইল, আমার ভক্ত সেবা না হইল, আমার মায়ার সংসার মায়া রইল। বলে এই নয়ন থেকে জল ঝরবে কি করে, কারণ সেই পরশ পাথরটার কাছে তো এখনো যেতে পারিনি, এখনো তো দেহটা সেই লোহার পিণ্ড হয়ে রয়েছে। লোহার এই দেহটা তো আর কৃষ্ণ সোনার উপযুক্ত সেবায় লাগলো না। তাই মহাজন বলছে ওরে ধরলি না রে ভক্তের চরণ, ওরে ধরলি না রে ভক্তের চরণ, কেমনে পাবি আমার গৌরীর চরণ, তোরা ধরলি না রে ভক্তের চরণ। তোর মানব জানা যায় চলে যা, আরে হলো না কোন উপায়, তোর মানব জানা যায় চলে যা। তোরা একবার আমার বুকেতে আমার গোনা বিনি রাইয়া যে যা
একবার বুকেতে আয়। আজ যদি সেই রকম ভক্তের ছোঁয়া পায় মাগো, যেই ভক্তের মনটা আমার গোবিন্দ চুরি করে নিয়ে তাকে পরশ পাথর করে দিয়েছে, যদি এই রকম লোহার পিণ্ডটা, আমার মতো লোহার পিণ্ডটা যদি ওই ভক্তের ছোঁয়া একটু পায়, তাহলে এই লোহার পিণ্ডটা সোনার হবে গো। আর কোনো না কোনো দিন আমার গোবিন্দের চরণে নূপুর হবে গোবিন্দ। তুমি প্রভুর চরণে নূপুর হবে। বলি সেদিন জীবন ধন্য হবে আমার প্রভু চরণে নূপুর হবে। রাধা 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 বলবে, আমার কৃষ্ণের চরণে আমার কৃষ্ণের চরণের নূপুর হবে, কৃষ্ণের চরণে সেদিন রাধা 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 বলবে, সেদিন কৃষ্ণের চরণে নূপুর হবে। তোমার মানব জীবন ধন্য হবে যেদিন প্রভুর সেবায় লেগে যাবে। একবার যায় রাধে গো বলে, একবার প্রেমানন্দে বাহু তুলে আজ ভগবান আমার রঘুকে বলছে, রঘু চল চুরি করি, ওই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করি। রঘু বলে না গোবিন্দ, আজ ভগবান শিক্ষা দিল, ভক্ত শিক্ষা দিল ভগবানকে, না কাঁঠাল চুরি করতে হবে না, তুমি রাজার কাছে গিয়ে বলো, রাজা বললেই তোমায় দিয়ে দেবে। আমার এখানে ভক্ত শিক্ষা দিচ্ছে কোনো সময় কারো কিছু চুরি করো না। ভগবান শিক্ষা দিল রঘুর সাথে লীলা করে, যদি তোমার কোনো কিছুর উপরে লোভ হয় তার কাছে গিয়ে চাও। হ্যাঁ, রঘু বলছে না না প্রভু, ও রাজার কাছে গিয়ে চাও, রাজা তোমাকে দিয়ে দেবে, চুরি করতে হবে না। কিন্তু ভগবান রঘুকে জোর করছে, না না চলো চলো কাঁঠাল চুরি করব। তো কি করবে রঘু? ভগবান তার বন্ধু, বলে বেশ তুমি যখন বলছো তাই হবে। ভগবানের সাথে রঘু গেল আজ কাঁঠাল বাগানে কাঁঠাল চুরি করতে। একটা বড় গাছে বড় একটা কাঁঠাল পেকেছে। ভগবান বলছে, রঘু আমি সব পারি, গাছে উঠতে পারি না। যখন ননি চুরি করতাম আমার বন্ধুরা একজন আরেকজনের পিঠে উঠতো, আরেকজন আরেকজনের পিঠে উঠতো, এমনি করে আমায় সবার উপরে উঠিয়ে দিত, আর আমি বসে বসে ননি খেয়ে চলে আসতাম।
রঘু বলে, যারা তোমায় পিঠে দিল তাদের দিতে না? ভগবান বলে, না, আগে আমি ওখানে বসে খেতাম। আদৌ ভগবান খেতেন না, ভগবান উপরে উঠে ননিগুলোকে ফেলে দিতেন ছলনা করে, যেন তার ভক্তরা। হ্যাঁ, আজ কি হয়েছে, রঘুকে বলছে, রঘু তুমি গাছে উঠতে পারবে? রঘু বললে, হ্যাঁ প্রভু পারবো। জগন্নাথ বলে, তাহলে তুমি গাছে ওঠো, আমি নিচে থাকি, তুমি কাঁঠাল ফেলবে আর আমি হাত দিয়ে ধরব। এই বলে রঘুকে জগন্নাথ গাছে উঠিয়ে দিল। আমা, ও জগন্নাথ বেটা খুব চালাক, ওনার কাজ হচ্ছে শুধু ভক্তকে কষ্ট দেওয়ার, পরীক্ষা করা, যে দেখে আমায় ছেড়ে যায় কিনা, আমায় ছেড়ে যায় কিনা। এই খুব সাবধান। এই ভক্তিপথে যারা নেমেছেন তাদের কাছে বলি, ভক্তিপথে নামতে হলে সবার আগে একটা জিনিস ত্যাগ করতে হবে, সেই জিনিসটার নাম হলো সুখ। যারা এই গোবিন্দের রাস্তায় নেমেছেন তাদের সবার আগে একটা জিনিসকে ঠেলে ফেলে দিতে হবে, সেই ঠেলে ফেলে দেওয়াটার নাম হলো সুখ। যদি সুখের সন্ধান করেন এই গোবিন্দের পথে এসে, পাবেন না, বারবার হারিয়ে ফেলবেন, বারবার পরীক্ষা দেবে, ভগবান পরীক্ষা নেবে। যারা সাত্বিক আহার শুরু করেছেন, এখন কলাপাড়ায় অনেক জন প্রসাদ পাচ্ছে, সাত্বিক আহার গ্রহণ করছে। আপনাদের কিন্তু ওই যে চালাকের শিরোমণি বসে আছে, কিচ্ছু বোঝে না, বড় বড় দুটো চোখ করে বসে আছে। হ্যাঁ, উনি কিন্তু বারবার পরীক্ষা নেবে, এই অসুখ, এই বিসুখ, এই সেই বিভিন্ন দিয়ে, কিন্তু যা ধরেছেন শক্ত করে ধরবেন, ও আর ছাড়বেন না। যদি ছাড়েন, ও বেটাকে নিয়েই ছাড়বেন। ও বেটাকে নিয়ে ছাড়া মানে বোঝেন, একেবারে তোমায় নিয়ে যেন মৃত্যু হয়, তার আগ পর্যন্ত ছাড়ব। এইভাবে ধরো তাকে। আজ রঘুকে গাছে উঠিয়ে দিয়েছে, এবার রঘু কাঁঠাল পাতলো। এবার রঘু বলে, জগন্নাথ ধরো। এই বলে কাঁঠাল ফেলেছে। ওমা, যেই না কাঁঠাল ফেলেছে, জগন্নাথ দৌড়ে পালিয়ে চলে গেছে। এই হলো এনার কাজ। হ্যাঁ, গাছে উঠিয়ে চলে গেছে। হ্যাঁ, যেই কাঁঠালটা ফেলে দিয়েছে, জগন্নাথ সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেছে। জগন্নাথ আর ওখানে। আর ওই কাঁঠাল তো বলা ছিল কি চুরি করবে, জগন্নাথ তুমি হাত পাতবে, ধরবে। কাঁঠাল তো নিচে পড়ে গেছে, আর একটা ঢ্যাপ করে শব্দ হয়েছে। যেই শব্দ হয়েছে, রাজার যত প্রহরীরা শব্দ শুনতে পেয়েছে, সব প্রহরীরা দৌড়ে এসেছে। কি হলো, কি হলো, ওখান থেকে কি পড়লো? প্রহরীরা গিয়ে দেখে কাঁঠাল পড়েছে। প্রহরীরা গাছের উপরে তাকিয়ে দেখে, গাছের উপরে বসে রয়েছে কে? আর চারদিকে তাকিয়ে দেখে কেউ। আমার কে ধরার কথা ছিল, ধরলো। শিক্ষা, আপনারা যারা এই পথে নেমেছেন, আপনাদের অসুখ বিসুখ হলে রক্ষা করার কথা ওনার, কিন্তু করবে না। খুব চালাক, পরীক্ষা করে দেখবে আমায় ছেড়ে দাও কি না। তাই সাবধান। হ্যাঁ, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তাও যদি না ছাড়ে আমার পাশ, তাহলে হই তার দাসের অনু। তাই পাশ ছাড়বেন না। ওই কাঁঠাল ফেলে চলে গেছে, তাই বলে তাকে ছেড়ে দেওয়া যাবে না, ধরে থাকবেন লাস্ট পর্যন্ত। আজ কি করলো জানেন? যেই কাঁঠাল পড়েছে, শব্দ পেয়ে চলে এসেছে পান্ডারা। চারদিকে দেখে, তাকিয়ে দেখে কেউ নাই। যে ধরবার কথা ছিল সে পালিয়ে চলে গেছে। পান্ডারা গাছের দিকে তাকিয়ে দেখে ডালের উপরে রঘু বসে আছে। পান্ডারা বলে, ছি ছি রঘু, এই পুরীতে সবাই তোমাকে বলে জগন্নাথের বন্ধু, আর তুমি করছো কাঁঠাল চুরি। যখন এই কথা বলেছে না, হ্যাঁ, রঘুর দুই নয়ন থেকে জল ঝরছে। হে জগন্নাথ, আজ তুমি আমাকে চোর বানিয়ে দিলে প্রভু। হ্যাঁ, আমি তো কোনোদিন কোনো চুরি করিনি, আমি ভিক্ষা করে সবার বাড়িতে যা পাই তাই খাই, আমি তো চুরি করিনি জগন্নাথ। আজ তুমি গাছে উঠিয়ে আমায় রেখে চলে গেলে। ওমা,
এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। আমাদের ওই প্রভু গাছে উঠিয়ে দেয়, কথা দেয় থাকবো, কিন্তু পরীক্ষা করবার জন্য মাঝে মাঝে চলে যায়। কিন্তু তাই বলে আমরা যেন ভগবানকে না ছেড়ে দেই। হ্যাঁ, তাই আমি বারবার বলি না, আরে তুমি হবে কল্পতর, আমি হব লতা, তুমি হবে কল্পতর। তুমি যথা যাইবে প্রভু, আমি যাব তথা। তুমি যদি ছাড়ো প্রভু, আমি না ছাড়িব। তুমি যদি ছাড়ো প্রভু, আমি না ছাড়িব। তুমি যদি ওই লতা হয়ে চরণ তোমার জড়াইয়া ধরিব। আগো আমি লতা হয়ে চরণ তোমার জড়াইয়া ধরিব। আরে যতবার ছাড়াও তুমি, আমি না ছাড়িব। ও প্রভু, তুমি কল্পতরু হবে আর আমি হব লতা। তুমি যেইখানে যাবে আমি লতার মতো বাইতে বাইতে তোমার পিছনে যাব, আর গিয়ে তোমার চরণ জড়িয়ে ধরবো। তুমি যতবার আমায় ছাড়াবে আমি ততবার তোমার চরণ ধরবো। না ছাড়িব তোমার আমি ও রাঙা চরণ, না ছাড়িব তোমার চরণে প্রভু নীলাম শরণ। আমার ছাড়বেন না। আজ রঘুদাস কি করেছে জানেন? গাছে বসে কাঁদছে, ও জগন্নাথ কথা দিলে থাকবে, থাকলে না তো চলে গেলে যাও, যাও, তবু আমি তোমায় ছাড়বো না। রাজাকে খবর দেয়া হলো, রাজামশাই দেখুন দেখুন, দুষ্টু লোকগুলো বলছে দেখুন দেখুন, যে রঘুকে আপনারা লাই দিয়ে মাথায় উঠিয়েছেন একটা চোর কাঁঠাল চুরি করছে, তাও জগন্নাথের বাগান থেকে কাঁঠাল চুরি করছে। রাজা ধিক্কার দিচ্ছে, ছি ছি প্রভু, তোমাকে সবাই এত ভালোবাস আর তুমি জগন্নাথের কাঁঠাল চুরি করলে? তুই আছিস, রঘুকে কারাগারে নিয়ে বন্দী কর। রাজার সৈন্যরা রঘুকে কারাগারে নিয়ে বন্দী করে দিয়েছে। ওমা, এটা ভগবানের পরীক্ষা। ভগবান দেখছে যে আমায় ছেড়ে দেয় কিনা। রঘুকে কারাগারে নিয়ে বন্দী করে দিয়েছে। রঘু কারাগারে বসে কাঁদছে, হে প্রভু
তুমি আমায় বন্দি করেছো, ভেবেছো তোমায় ভুলে যাব না। যেই দিনকে এই পৃথিবীতে আমরা জন্মেছি সেই দিন থেকেই আমরা মায়ার সংসার নামক কারাগারে বন্দী হয়ে গেছি। হ্যাঁ, এত বড় কারাগারে বন্দী করেছে, আরে ছোট্ট কারাগারে বন্দী করে কি লাভ? ও প্রভু, তুমি যতই চেষ্টা করো তোমাকে আমি ছাড়ব। কারাগারে রঘু দিন কাটাইতে লাগে, 1 2 3 করে 7 দিন কেটে গেল। 7 দিন ধরে রঘুদাস অন্ন জল নাহি খায়, এই লীলা দেখে কাঁদে রঘুদয়াময়। সইতে না পারি জগন্নাথ কারাগারে দিল দর্শন, বলে আয় আয় রঘুদাস মোর বুকে আয়, তোর মতো ভক্ত আমি দেখি না আর। হায়, আয় আয় আমার বুকে আয়। রঘুদাস জগন্নাথের সাথে অভিমান করেছে, প্রভু তুমি আমাকে কাঁঠাল গাছে উঠিয়ে দিয়ে এই কাঁঠাল গাছ থেকে নিচ থেকে সরে গেলে। ও প্রভু, জানো আমরা যারা সাধু এদের জীবনটা না সাদা কাপড়ের মতো। কিসের মতো? ওমা, সত্য হোক আর মিথ্যা হোক, সাধুর গায়ে যদি কোনো বদনাম লাগে ওটা সারাতে অনেক সময় লাগে, বুঝলেন? সত্য বের করুক আর মিথ্যা বের করুক, যদি একবার জীবনের পাতায় দাগ লেগে যায় ওই সাদা কাপড়ের পাতায়, ও ছাড়াতে বড় কষ্ট। তাই এই জীবনটা বড় যন্ত্রণার, তীক্ষ্ণ যন্ত্রণার এই জীবন। রঘুদাস কেঁদে কেঁদে বলে, প্রভু আমার জীবনের খাতায় তুমি চুরির দাগ লাগিয়েছ, কিন্তু তাই বলে আমি কোনোদিনই তোমায় ছেড়ে যাব না। তবে আমি রঘুদাস অভিশাপ দিয়ে গেলাম, যেই কাঁঠালের জন্য আজ তুমি আমাকে চোর বানিয়েছ, এই পুরী ধামে আর কোনোদিন এই কাঁঠাল হবে না, আর কোনো ভক্ত তোমার জন্য ছিল। ও প্রভু, এই কাঁঠালের জন্য আমাকে চোর বানালে তো, তাই আমি অভিশাপ দিয়ে গেলাম, আজ থেকে এই পুরীর ভিতরে কোনো কাঁঠাল হবে না, আর কোনো ভক্ত এই পুরীতে আর কাঁঠাল চোর নামও হবে না। ওমা, এদিকে জগন্নাথ রাজাকে স্বপ্নে আদেশ করেছে, রাজা তোমার এত বড় সাহস, তুমি আমার প্রিয় ভক্ত রঘুকে কারাগারে বন্দী করেছ। রঘু চুরি করেনি, আমি রঘুর সাথে কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম। রাজা বলে, প্রভু তুমি যদি বলতে পৃথিবীর সব কাঁঠাল তোমার কাছে রেখে দিতাম। ভগবান বলছে, জানো রাজা, আমি চুরি করে করে দেখি ভক্তের মন পরীক্ষা করে ওরা আমায় ভোলে না, ছেড়ে দেয়। তাই আমাদের চুরি করে, মন চুরি করে পরীক্ষা করে, আমরা ছাড়ি না, তাকে ধরি। জগন্নাথ আদেশ দিল, যাও এখনই আমার ভক্ত রঘুকে ছেড়ে দাও। ওমা, সেই ভক্ত রঘু মনের দুঃখে বলে ফেলেছিলেন আর কোনোদিন পুরীতে কাঁঠাল হবে না। সেই থেকে আজ পুরী ধামে কোনো, সেই জগন্নাথের কাঁঠাল বাগানে কোনো কাঁঠাল হয় না। সেখানে সব প্রকারের ফল আছে, যত প্রকারের ফল জগন্নাথের সেবায় লাগে সব আছে, সব গাছেই ফল হয়, কাঁঠাল গাছও আছে, কিন্তু তাতে আর কাঁঠাল হয় না। আজ সেই লীলা করে প্রভু জগন্নাথ, আজ সেই লীলা করে প্রভু জগন্নাথ। আরে পুরাইতে ভক্তের মনের যত সাথ,
রঘুদাসের কথা প্রভুদের রাখিতে আজ না কাঁঠাল হয় পুরী ধামেতে। এবার জয় নিতাই গৌর হরি বল। এবার এইখানেতে ভক্তের মিলন হইল, এবার মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এইখানেতে আরো একটা কথা জানা ভালো, জগন্নাথকে যদি কোনো ভক্ত কাঁঠাল দেয়, ওমা জগন্নাথ যখন মাসি বাড়িতে রথ নিয়ে যায়, জগন্নাথকে 3টি ফল দিতে হয়, আম, কাঁঠাল, কলা। এই 3টি ফল এই রথযাত্রার সময় কোনো ভক্ত যদি জগন্নাথকে কাঁঠাল দেয়, ওই কাঁঠালের মাঝে যত কোয়ারাই তত বছর তাহার গোলকে বাসা। ওই কাঁঠালের মাঝে যত কোয়া হয় কত বছর তাহার গোলকে বাস হয়। দিয়েছ কেউ কাঁঠাল জগন্নাথকে? দেবে। এবার এমন কাঁঠাল দেবে রথের দিন, হ্যাঁ একটু সবাই আছে কাঁঠাল এখন পাওয়া যায় তো, হ্যাঁ সবাই এত কাঁঠাল নিয়ে আসবে যেন একটা ইতিহাস সৃষ্টি হয়, রথ যেন ভরে যায় জগন্নাথের কাঁঠালে। হ্যাঁ আর এবারে উল্টো রথের দিন তো আবার দেবে, আর যেন সেই কাঁঠাল দেখে সবাই এবার অবাক হয়ে যায় যে আমার জগন্নাথ প্রভু কত দয়াময়। আর এবার উল্টো রথে আমিও যাচ্ছি আপনাদের সাথে, একেবারে এখান থেকে এই মাসি বাড়ি পর্যন্ত যাব আপনাদের সাথে সাথে। হ্যাঁ এক একজনে কাঁঠাল নিয়ে অপেক্ষা করবেন। যাইনি তাই, সবাই ভালো থাকবেন। যদি থাকে লেখা আবার কালকে হবে দেখা। সবাই মিলে যায় নিতাই গৌর প্রেমানন্দে।